জীবনকে রাঙাতে ফুলে ফুলে সাজাতে আল্লাহর প্রেম সুধা নিয়ে এলো পিএইচপি কোরআনের আলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসলাম বিরোধী শক্তি আল কোরআনকে অপমান করতে চায়, আল কোরআনকে জ্বালিয়ে পুড়িয়ে দিতে চায়। কিন্তু কখনো কি ভেবেছি কেন তারা আল কোরআনকে জ্বালিয়ে পুড়িয়ে দিতে চায়? তার উত্তর হচ্ছে, আল কোরআনের সামনে দাঁড়াবার সাহস তাদের নেই, আল কোরআনের চ্যালেঞ্জ মোকাবেলার সাধ্য তাদের নেই। তারা পরাস্ত, তারা পরাজিত। অতএব আল কোরআনকে জ্বালিয়ে পুড়িয়ে তারা তাদের মনের ক্ষোভ মেটাতে চায়। কিন্তু আল কোরআনকে তো জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেওয়া যায় না। আল কোরআন এসেছে বিজয়ের জন্য। আল কোরআনুল করিম যতদিন মুসলমানরা ধারণ করবে, মুসলমানরাও হবে বিজয়ী জাতি। যদি ব্যক্তিগত পর্যায়ে আল কোরআনুল করিমকে আমরা ধারণ করতে পারি, আমরা পাবো সুখ, শান্তি, সমৃদ্ধি। আমরা যদি পারিবারিক পর্যায়ে আল কোরআনুল করিমের শিক্ষাকে ধারণ করতে পারি, আমাদের পরিবার হবে জান্নাতি পরিবার। আমরা যদি সামাজিক ও রাষ্ট্রীয়ভাবে আল কোরআনুল করিমের শিক্ষাকে ধারণ করতে পারি, তাহলে আমাদের সমাজ রাষ্ট্র হবে সমৃদ্ধ, উন্নত। সেই আল কোরআনুল করিমের তিলাওয়াতের অনুষ্ঠান হিফজুল কোরআন প্রতিযোগিতার এক অনবদ্য অসাধারণ আয়োজন পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2026-এ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শাহ ইফতেখার তারিক। এই অনুষ্ঠানের টাইটেল স্পন্সর হিসাবে রয়েছে পিএইচপি ফ্যামিলি, কো স্পন্সর হিসাবে রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি, স্মার্ট সিনথেটিক কালার পেস্ট মেহেদি, ইয়ার এশিয়া, ইনফিনিটি মেগা মল, ইজি টিস্যু অ্যান্ড ড্রিঙ্কিং ওয়াটার, মেট্রোয়েল ও ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। আমরা খুঁজছি 2026-এর সেরা প্রতিযোগীকে, যার জন্য রয়েছে 4 লক্ষ টাকা পুরস্কার এবং উস্তাদ সহ পবিত্র বাইতুল্লাহ ও মসজিদে নববী জিয়ারতের সুবর্ণ সুযোগ। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ স্থান অধিকারীর জন্য রয়েছে যথাক্রমে 3 লক্ষ, 2 লক্ষ ও 1 লক্ষ টাকা পুরস্কার। দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকারীর জন্য আরও রয়েছে উমরার পুরস্কার। প্রিয় দর্শক, পঞ্চম থেকে অষ্টম স্থান অধিকারীর জন্য রয়েছে প্রত্যেকের জন্য 50,000 টাকা করে পুরস্কার। এই পুরস্কারগুলো স্পন্সর করেছে বাংলা ক্যাট, ওমরা স্পন্সর করেছে পিএইচপি ফ্যামিলি। এছাড়াও আরও বেশ কিছু ওমরা স্পন্সর করেছে ইজি টিস্যু অ্যান্ড ড্রিঙ্কিং ওয়াটার। আজকের পর্বে 4 জন প্রতিযোগী পারফর্ম করবে ইনশাআল্লাহ। এই 4 প্রতিযোগীর মধ্য থেকে 3 জন যাবে পরবর্তী রাউন্ডে, আর একজনকে বিদায় নিতে হবে। আজকের পর্বে যারা বিচার কার্য সম্পাদন করবেন তাদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিতে চাই। সম্মানিত বিচারক হিসাবে আমাদের বিচারকদের মধ্যমণি হিসাবে উপস্থিত রয়েছেন শাইখুল কোররা, উস্তাদুল হুফাজ শাইখ আব্দুল হক সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কোরআনের আলো ফাউন্ডেশনের সম্মানিত ভাইস চেয়ারম্যান আন্তর্জাতিক কারি মোহাম্মদ জহিরুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আন্তর্জাতিক বিচারক ও আন্তর্জাতিক কারি শোয়েব মোহাম্মদ আল আজহারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বিচারক হিসেবে আরও উপস্থিত রয়েছেন বাংলাদেশের কিংবদন্তি কারি হাবিবুল্লাহ বেলালী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত অতিথি হিসাবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন কোরআনের আলো ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান মাওলানা আবু ইউসুফ রাহিমাহুল্লাহর সম্মানিত পিতা মাওলানা আবুল কাসেম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত অতিথি হিসাবে আমাদের মাঝে আরও উপস্থিত রয়েছেন কোরআনের আলো ফাউন্ডেশনের সম্মানিত সেক্রেটারি মুফতি মোহাম্মদ মুহিউদ্দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের প্রতিযোগীদের মেন্টর হিসেবে যে উপস্থিত রয়েছে 2013 সালে পিএইচপি কোরআনের আলোতে 3য় স্থান বিজয়ী এবং একই বছরে সৌদি আরবে অনুষ্ঠিত হিফজুল কোরআন প্রতিযোগিতায় 3য় স্থান বিজয়ী বিশ্বজয়ী হাফেজ মাওলানা ইমদাদুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই রাউন্ডটি অত্যন্ত উত্তেজনাপূর্ণ। গত পর্বে আমরা দেখলাম যে বিদায় নিতে নিতেও একজন শেষ পর্যন্ত টিকে গেছে। আজকের প্রতিযোগীরা কেমন প্রস্তুতি নিয়েছে? আলহামদুলিল্লাহ, আমি বরাবরই বলে আসছি আমাদের প্রতিযোগী ভাইয়েরা অনেক যোগ্যতার নিয়ে এই পর্যন্ত এসেছে। তাদেরকে বলার মতো তাজবিদের কিছু দিক নির্দেশনা ছাড়া আমার কাছে, যেটা আমিও শিখছি। অনেক অনেক ধন্যবাদ হাফেজ মাওলানা ইমদাদুল্লাহকে। প্রিয় দর্শক, এবার প্রথম প্রতিযোগীকে মঞ্চে ডেকে নেব। তার আগে আজকের পর্বের নিয়মটি জানিয়ে দিচ্ছি। সম্মানিত বিচারক পবিত্র কোরআন মাজিদ থেকে যে কোনো জায়গার একটি আয়াত তিলাওয়াত করবেন। সেই আয়াতের
পূর্বের আয়াত থেকে প্রতিযোগীকে তিলাওয়াত করে যেতে হবে। আজকের পর্বের প্রথম প্রতিযোগী হিসাবে মঞ্চে ডেকে নিচ্ছি নেত্রকোনার প্রতিযোগী আব্দুল্লাহ সাইফ মুনতাহাকে। হাফেজ আব্দুল্লাহ সাইফ মুনতাহা আসছে নেত্রকোনা থেকে। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতু। আব্দুল্লাহ সাইফ মুনতাহা, কেমন আছো? الحمد لله. أستاذ أبي كمان أسي. জি আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকুর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ফালা তাজআলনি ফিল কওমিল যালিমিন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل رب إما تريني ما يوعدون رب فلا تجعلني في القوم الظالمين وإنا على أن نريك ما نعدهم لقادرون ادفع بالتي هي أحسن السيئة نحن أعلم بما يصفون وقل رب أعوذ بك من همزات الشياطين وأعوذ بك رب أن يحضرون حتى إذا جاء أحدهم الموت قال رب ارجعون لعلي أعمل صالحا فيما تركت كلا إنها كلمة هو قائلها ومن ورائهم برزخ إلى يوم يبعثون فإذا نفخ في الصور فلا أنساب بينهم يومئذ ولا يتساءلون فمن ثقلت موازينه فأولئك هم المفلحون ومن خفت موازينه فأولئك الذين خسروا أنفسهم في جهنم خالدون تلفح وجوههم النار وهم فيها كالحون ألم تكن آياتي تتلى عليكم فكنتم بها تكذبون قالوا ربنا غلبت علينا شقوتنا وكنا قوما ضالين ربنا أخرجنا منها فإن عدنا فإنا ظالمون قال اخسئوا فيها ولا تكلمون
يقولون ربنا آمنا فاغفر لنا وارحمنا وأنت خير الراحمين فاتخذتموهم سخريا حتى أنسوكم ذكري وكنتم منهم تضحكون حسبك صدق الله العظيم মাশাআল্লাহ, আব্দুল্লাহ সাইফ মুনতাহা সেই প্রথম পর্ব থেকে, প্রথম রাউন্ড থেকে একটির পর একটি পর্ব পেরিয়ে আজ চতুর্থ রাউন্ডের এই পর্বে এসে দাঁড়িয়েছে। আজ তার পারফরমেন্স কেমন ছিল জেনে আসি ওস্তাদজির কাছ থেকে। ওস্তাদজি, কেমন করলো আব্দুল্লাহ সাইফ মুনতাহা? মাশাআল্লাহ, আব্দুল্লাহ সাইফ গত পর্বের থেকে ইনশাআল্লাহ এই পর্বের তেলাওয়াতের মান অনেক উন্নত হয়েছে। ইনশাআল্লাহ তোমরা এগিয়ে যাও। মোহতারাম কারি জহিরুল ইসলাম। জি আলহামদুলিল্লাহ, মুনতাহা ভালো তেলাওয়াত করেছে, তবে আরও একটু সুললিত হলে, হৃদয় স্পর্শকর হলে একটু ভালো হতো। সম্মানিত অতিথি মুফতি মোহাম্মদ মহিউদ্দিন। মাশাআল্লাহ, মুনতাহা চমৎকার তেলাওয়াত করেছো। তবে তোমার কাছে আমাদের পরামর্শ থাকবে, পিএইচপি কোরআনের আলোর শ্রেষ্ঠ হতে হলে তাহলে কিন্তু তোমার তেলাওয়াত আরও পরিশুদ্ধ, আরও শ্রুতি মধুর করতে হবে। সে চেষ্টা তোমার মধ্যে থাকবে ইনশাআল্লাহ। আব্দুল্লাহ সাইফ মুনতাহা, তোমার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আমার পক্ষ থেকে। السلام عليكم ورحمة الله وبركاته পিএইচপি কোরআনের আলো আব্দুল্লাহ সাইফ মুনতাহার চমৎকার তিলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয়ে গেল আজকের এই পর্ব। প্রিয় দর্শক, আজকের পর্বের পরবর্তী প্রতিযোগীকে মঞ্চে ডেকে নেব, কিন্তু তার আগে আমাদেরকে নিতে হচ্ছে একটি বিরতি। যাচ্ছি বিরতিতে, আমাদের সঙ্গেই থাকুন। পিএইচপি কোরআনের আলো পিএইচপি কোরআনের আলো হ্যাঁ বসবো তো, তার আগে ভালো টিন দেখান। ভালো টিন বলতে? ভালো টিন তো একটাই, পিএইচপি অ্যারাবিয়ান হর্স সুপার। পিএইচপি অ্যারাবিয়ান হর্স সুপার বাংলাদেশের একমাত্র টিন, জন্ম থেকে যার ওজন কখনো কমেও নি বাড়েও নি। টিনের ওজন কম বেশি করা মানে ক্রেতাদের ঠকানো। এখন থেকে টিন কেনার সময় সঠিক ওজন দেখে কিনুন, ওজনে সঠিক ও পুরুত্বের সবচেয়ে মজবুত। পিএইচপি অ্যারাবিয়ান হর্স সুপার, জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি। পিএইচপি অ্যারাবিয়ান হর্স সুপার। বাসায় তোমাকে ছাড়া ইফতার করব। আমাকে ছাড়া নাকি এই হালিম ছাড়া? সবচেয়ে সুস্বাদু হালিম রাধুনী হালিম। শুধু মুখে মুখে দেশপ্রেমিক না, এখন সময় হয়েছে প্রমাণ দেখানোর। শতভাগ দেশীয় পণ্য, রয়্যাল মেটাল ইন্ডাস্ট্রিজ, অনুভবে পানির ছোঁয়া। ভাই, আপনার মতো এইরকম নেতা আমি দেখে নেই। আচ্ছা মিন্টু ভাই, তুমি যে বলেছিলে আমাকে জাহিদের সাথে বিয়ে দিয়ে দিবা। আরে বাহ, ধারাবাহিক নাটক জোনাকির আলো। তোমার একটা কথা কই, যে তোমার কাছে যে একটা কি জানি রচনা পাপ্পু রাজ, পরিচালনা মুসাফির রনি। আমারে গুলি কইরা দুনিয়া থেকে সরাইয়া দিতে চাইছিল, আমি তবুও আর কিছু কই নাই। টেনশন করো না, আমি কোনো কিছু মিশিয়ে দেব না। আচ্ছা জুলি, তোমার সব কথার মাঝে মানে কোনো কিছু ইনপুট না করলে হয় না? তোমার অনুরোধ করার কি, আমি অনুরোধ করছি। দাদু ভাই প্লিজ চলো না। এই কথা আমাকে বলো না দাদু ভাই। বাইরে গেলে কি হবে? আচ্ছা বাইরে যে যাইতে চাও, কেন যাইতে চাও বলো তো? বস বস বস। দেখবেন মঙ্গল ও বুধবার রাত 9:30 এনটিভিতে। বল, সবকিছু ঠিকঠাক বাবা। আপাতত এলাকার মধ্যে তোরা নতুন করে কোনো ঝামেলায় জড়াবি না। নিজের ভাত খাইয়ে পাওয়া মানে ঝামেলা করার কোনো দরকার আছে? আম্মা কথা সত্য তো, এই এলাকায় আমার চেয়ে বুদ্ধিমান লোক কিন্তু একটা। কে দেখছেন ভাই? আমি তো এর মাসুদ দেখতেছি না, বাপার দেখতেছি। রিদিশা চকোফান বিস্কুট নিবেদিত ধারাবাহিক নাটক ফাউল। ঠিক আছে, তো আমার মনে হইতেছে তোমরা আমার একটু সস্তা মনে করতেছো। যা করতেছো সবকিছু কিন্তু আমার গোসরে আছে। এবারে তুই কিডা? রচনা আল আমিন স্বপন,
পরিচালনা তাইফুর জাহান আশিক। কি ব্যাপার জবা, তুমি একা একা এখানে কি করো? আমি মাসুদের সাথে দেখা করতে আসি নাই। ঠাকুর ঘরে কে রে, আমি কলা দেখবেন খাই না। বৃহস্পতি, শুক্র ও শনিবার রাত 8টা 20 এনটিভিতে। কি জীবনে ভালো হবে না? ভন্ড আর টাউট বলবা না, আমার ইগোতে লাগে। দরজা খোলা আছে, হলে হলে করে আয়া পড়ো। ধারাবাহিক নাটক ছাত্রাবাস। তোমাকে না আমি ফেসবুকে রিকোয়েস্ট পাঠাবো, এখনকার ছেলেরা না ভালো না, ভন্ড হবে। রচনা মোসাব্বের হোসেন মুইব, পরিচালনা মাবরুর রশিদ বান্না। ডোন্ট ক্রস ইউর লাইন। আজকে সন্ধ্যায় তোমার জীবনের সেরা সন্ধ্যা হবে। আমার ফ্ল্যাটমেটরা আমাকে ধরে মারছে। তোমার ফ্ল্যাটমেট তোমারে মারছে? এই ছেলে, তুমি এত চিকনা কেন? চিকনা? হোস্টেলের ডাল খেলে ফুলে যাবা। দেখতে শুনতে তো মাশাআল্লাহ ভালো। দেখবেন রবি, সোম ও মঙ্গলবার রাত 8টা 20 এনটিভিতে। ওরা একদিন সারা দুনিয়া শাসন করবে, যে বসতির শেকড় হবে ন্যায় বিচার। ওরা নিয়ে তোমরা ছুটে যাবে, যে অঞ্চল দিয়ে ছুটবে সে অঞ্চল আরো সমৃদ্ধ হবে। ওসমান বেকে সালাম। সিঙ্গার বেকল নিবেদিত বাংলায় ডাবিংকৃত ড্রামা সিরিয়াল কুরুলুস ওসমান গাজী সিজন 3। একদম চিন্তা করবে না বিয়ে, সময় মতো বসতির সব খবর পেয়ে যাবে। আয়া নিকোলা, তোমাকে আমি চিনি। বিশ্বস্ততা ওসমান বের সুশাসনে আছে, এজন্যই ওসমান বেকে বে মেনেছি। ভুল বলেছেন। দেখবেন বুধ থেকে রবিবার রাত 9টায় এনটিভিতে। এই জীবন যেন বহতা নদীর মতো, চলার পথে কত বাক মোহন। লাভেলো নিবেদিত ইসলামী অনুষ্ঠান আলোকপাত। আরো দ্বন্দ্ব, আলো প্রযোজনা সাইফ উল্লাহ সাইফ। বেছে নিতে হবে। দেখবেন শনিবার বিকাল 5টা 30 এনটিভিতে। এই জীবন যেন বহতা নদীর মতো, নারী ও মানুষ, নর ও মানুষ, সৃষ্টি মহা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি এনটিভি নিয়মিত পাক্ষিক আয়োজন লাভেলো নিবেদিত মহিলাঙ্গন। আমরা মানুষ। একটা মুসলমান লাভেলো নিবেদিত ইসলামী অনুষ্ঠান মহিলাঙ্গন। ততটা দিনে জ্ঞান, পরবর্তী জীবনটি প্রযোজনা সাইফ উল্লাহ সাইফ। দূরে আছে। একই স্থান, এলাকা, পরিবেশ এবং প্রতিবেশের মধ্যে যারা বসবাস করেন বা যারা চলাচল করেন তাদেরকে আমরা প্রতিবেশী বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখবেন পাক্ষিকভাবে বৃহস্পতিবার বিকাল 5টা 30 এনটিভিতে। ইন্তেকাল করেছেন, তিনি ঋণগ্রস্ত কিনা। নারী ও মানুষ, নর ও মানুষ, সৃষ্টি মহা। কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। বিরতি শেষে আমরা ফিরে এলাম আপনাদেরই প্রিয় অনুষ্ঠান হিফজুল কোরআন প্রতিযোগিতার এক সুসজ্জিত অনুষ্ঠান পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2026। প্রিয় দর্শক, মঞ্চে ডেকে নিচ্ছি কুমিল্লার একজন মেধাবী প্রতিযোগী জুনায়েদ খানকে। হাফেজ জুনায়েদ খান আসছে কুমিল্লা থেকে। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. أفلا يتدبرون القرآن ولو كان من عند غير الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويقولون طاعة فإذا برزوا من
يتبيت طائفة منهم غير الذي تقول والله يكتب ما يبيتون فأعرض عنهم وتوكل على الله وكفى بالله وكيلا أفلا يتدبرون القرآن ولو كان من عند غير الله لوجدوا فيه اختلافا كثيرا وإذا جاءهم أمر من الأمن أو الخوف أذاعوا به ولو ردوه إلى الرسول وإلى أولي الأمر منهم لعلمه الذين يستنبطونه منهم ولولا فضل الله عليكم ورحمته لاتبعتم الشيطان إلا قليلا فقاتل في سبيل الله لا تكلف إلا نفسك وحرض المؤمنين عسى الله أن يكف بأس الذين كفروا والله أشد بأسا وأشد تنكيلا من يشفع شفاعة حسنة يكن له نصيب منها ومن يشفع شفاعة سيئة يكن له كفل منها وكان الله على كل شيء مقيتا وإذا حييتم بتحية فحيوا بأحسن منها أو ردوها إن الله كان على كل شيء حسيبا الله لا إله إلا هو ليجمعنكم إلى يوم القيامة لا ريب فيه ومن أصدق من الله حديثا فما لكم في المنافقين فئتين والله أركسهم بما كسبوا أتريدون أن تهدوا من أضل الله ومن يضلل الله فلن تجد له سبيلا حسبك صدق الله العظيم পিএইচপি কোরআনের আলো মাশাআল্লাহ, জুনায়েদ খানের তিলাওয়াত শুনছিলাম বিমোহিত হয়ে। প্রিয় দর্শক, জুনায়েদ খান তার তিলাওয়াত দিয়ে প্রতিটি পর্বে আমাদেরকে মুগ্ধ করেছে। আজ তার পারফরমেন্স কেমন ছিল জেনে আসি ওস্তাদদের কাছ থেকে। সম্মানিত বিচারক কারি জহিরুল ইসলাম, আপনার কাছে কেমন লেগেছে জুনায়েদ খানের পারফরমেন্স? আলহামদুলিল্লাহ, মাশা আল্লাহ। জুনায়েদ খান এমন তেলাওয়াত দিয়েছে, যে তেলাওয়াত আমি মনে করছি যে আকাশ বাতাস মুখরিত হয়ে একটা অন্যরকম পরিবেশ তৈরি হয়েছিল। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। সামনে এগিয়ে যাও, চেষ্টা করো। মুহতারাম কারি হাবিবুল্লাহ বেলালি। আলহামদুলিল্লাহ, মাশা আল্লাহ। অপূর্ব তেলাওয়াত, প্রশংসা করে তাকে খাটো করার কোনো যুক্তি নেই। অনেক সুন্দর, আল্লাহ পাক আরো সুন্দর করার তৌফিক তাকে দান করুন, আমিন। সম্মানিত অতিথি মুফতি মোহাম্মদ মহিউদ্দিন। তেলাওয়াতের মাঝে যে আর্ট, যে মধু আমরা তার তেলাওয়াতের মধ্যে পেয়েছি,
এটা শুক্রিয়া মহান রব্বুল আলমিনের দরবারে লাখো লাখো শুক্রিয়া। জোনায়েদকে আল্লাহ তাআলা যাতে এই পিএইচপির মঞ্চ থেকে সে আন্তর্জাতিক এবং জাতীয় পর্যায়ে তেলাওয়াতের মাধ্যমে গোটা পৃথিবীতে কোরআনের তেলাওয়াত ছড়িয়ে দিতে পারেন, সে দোয়া আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে। জোনায়েদ খান, অনেক দোয়া এবং ভালোবাসা আমার পক্ষ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি প্রিয় দর্শক, আজকের পর্বের এই পর্যায়ে মঞ্চে ডেকে নিচ্ছি আরো একজন ছোট্ট প্রতিযোগীকে। তার নাম সাদ বিন ইউসুফ। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر এই আয়াতের পূর্বের আয়াত কি? আগের আয়াত থেকে পড়ো। ما كان للمشركين أن يعمروا مساجد الله شاهدين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما كان للمشركين أن يعمروا مساجد الله شاهدين على أنفسهم بالكفر أولئك حبطت أعمالهم وفي النار هم خالدون. إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين. أجعلتم سقاية الحاج وعمارة المسجد الحرام كمن آمن بالله واليوم الآخر وجاهد في سبيل الله لا يستوون عند الله والله لا يهدي القوم الظالمين. الذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله بأموالهم وأنفسهم أعظم درجة عند الله وأولئك هم الفائزون. يبشرهم ربهم برحمة منه ورضوان وجنات لهم فيها نعيم مقيم.
إخوانكم أولياء إن استحبوا الكفر على الإيمان ومن يتولهم منكم فأولئك هم الظالمون حسبك صدق الله العظيم পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। মাশাআল্লাহ। সে যে কোনো ধর্মেরই হোক না কেন, যে কোনো বিশ্বাসের বিশ্বাসী হোক না কেন, এমনকি নাস্তিক হোক বা অজ্ঞেয়বাদী হোক, যদি এই অনুষ্ঠানটি তারা প্রাণ দিয়ে দেখে, তারা যদি সত্যান্বেষী হয়, তাহলে আল কোরআনের অলৌকিকত্বে তাদের বিশ্বাস স্থাপন করতেই হবে। বিশ্বাস করতেই হবে আল কোরআনুল কারীম কোনো মানুষের লেখা গ্রন্থ নয়, এটা স্বয়ং রাব্বুল আলামিনের প্রেরিত আসমানি কিতাব। কারণ এই ছোট্ট শিশুটি কি ধারাবাহিকভাবে পড়ে গেল। পৃথিবীর আর কোনো গ্রন্থ কি এভাবে পড়া সম্ভব? এত ছোট অবস্থায় এভাবে হিফজ করা সম্ভব? একমাত্র আল্লাহর কিতাবকেই সম্ভব। আজকে এই ছোট্ট শিশুটি, প্রশ্নটি ধরতে তার একটু সমস্যা হয়েছে। তার এই আজকের সামগ্রিক পারফরমেন্স নিয়ে মূল্যায়ন শুনতে যাচ্ছি সোয়াইব মোহাম্মদ আল আজহারির কাছ থেকে। কত না সৌভাগ্যবান তোমার পিতামাতা, তাদের জন্য অপেক্ষা করছে সেই কিয়ামতের দিন যখন ডেকে বলা হবে যে হাফেজদের পিতামাতারা কোথায়। তাদেরকে সেই স্বর্ণের মুকুট তাজ পরিয়ে দেওয়া হবে, স্বর্ণের সেই জান্নাতি পোশাক পরিয়ে দেওয়া হবে। সেখানে তোমার জন্য সফলতা রয়েছে এই দুনিয়া এবং আখেরাতে ইনশাআল্লাহ। ওস্তাদুল হুফাজ। জি আলহামদুলিল্লাহ। সাদ বিন ইউসুফ তো বরাবরের প্রত্যেকটি পর্বে এত চমৎকার তেলাওয়াত করছে, আসছে, সবাইকে মুগ্ধ করে দিত। আলহামদুলিল্লাহ আজকেও তেমনটি হয়েছে, কিন্তু প্রশ্নের প্রথম দিকে ধরতে একটু সময় লাগছে, একটু সমস্যা হয়ে গেছে প্রশ্নের প্রথম দিকে। ইনশাল্লাহ পরেতেই সুন্দরভাবে তার প্রশ্ন শেষ করছে। আলহামদুলিল্লাহ, এগিয়ে যাক, দেখা যাক কি হয়। মোহতারাম অতিথি মাওলানা আবুল কাসেম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে যে মেধা দিয়েছে, তুমি সামনে এগিয়ে যাও ইনশাআল্লাহ। আল্লাহ তোমাকে কবুল করুক। তোমার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আমার পক্ষ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআন। ডেকে নেব আজকের পর্বের সর্বশেষ প্রতিযোগীকে, কিন্তু তার আগে প্রিয় দর্শক আমাদেরকে যেতে হচ্ছে একটি বিরতিতে। ফিরছি খুব শিগগিরই, আমাদের সঙ্গেই থাকুন। পিএইচপি কোরআনের আলো। ভাই, আপনার মতো এইরকম নেতা আমি দেখিনি। আচ্ছা মিন্টু ভাই, তুমি যে বলেছিলে আমাকে জাহিদের সাথে বিয়ে দিয়ে দিবা। আরে বাহ। ধারাবাহিক নাটক জোনাকির আলো। তোমার একটা কথা কই, যে তোমার কাছে যে একটা কি জানি রচনা পাপ্পু রাজ, পরিচালনা মুসাফির রনি। আমারে গুলি কইরা দুনিয়া থেকে সরাইয়া দিতে চাইছিল, আমি তবুও আর কিছু কই নাই। টেনশন করো না, আমি কোনো কিছু মিশিয়ে দেব না। আচ্ছা জুলি, তোমার সব কথার মাঝে কোনো কিছু ইনপুট না করলে হয় না? তোমার অনুরোধ করার কি, আমি অনুরোধ করছি। দাদু ভাই প্লিজ চলো না। এই কথা আমাকে বলো না দাদু ভাই। বাইরে গেলে কি হবে? আচ্ছা বাইরে যে যাইতে চাও, কেন যাইতে চাও বলো তো? বস বস বস। দেখবেন মঙ্গল ও বুধবার রাত 9:30 এনটিভিতে। বল, সবকিছু ঠিকঠাক বাবা। আপাতত এলাকার মধ্যে তোরা নতুন করে কোনো ঝামেলায় জড়াবি না। নিজের ভাত খাইয়ে পাওয়া মানে ঝামেলা করার কোনো দরকার আছে? আম্মা কত সত্য তো, এই এলাকায় আমার চেয়ে বুদ্ধিমান লোক দেখা কে দেখছেন ভাই? আমি তো এর মাসুদ দেখতেছি না, বাপার দেখতেছি। রিদিশা চকোফান বিস্কুট নিবেদিত ধারাবাহিক নাটক ফাউল। ঠিক আছে। তো আমার মনে হইতেছে তোমরা আমার একটু সস্তা মনে করতেছো। যা করতেছো সবকিছু কিন্তু আমার গোসরে আছে। এবারে তুই কিডা? রচনা আল আমিন স্বপন, পরিচালনা তাইফুর জাহান আশিক। কি ব্যাপার জবা, তুমি একা একা এখানে কি করো? আমি মাসুদের সাথে দেখা করতে আসি নাই। ঠাকুর ঘরে কে রে, আমি কলা দেখবেন খাই না। বৃহস্পতি, শুক্র ও শনিবার রাত 8:20 এনটিভিতে। কি জীবনে ভালো হবে না? ভন্ড টাউট বলবা না, আমার ইগোতে লাগে।
দরজা খোলা আছে, হলে হলে করে আয়া পড়ো। ধারাবাহিক নাটক ছাত্রাবাস। তোমাকে না আমি ফেসবুকে রিকোয়েস্ট পাঠাবো, এখনকার ছেলেরা না ভালো না, ভন্ড হয়। রচনা মোসাব্বের হোসেন মুইব, পরিচালনা মাবরুর রশিদ পান্না। আজকে সন্ধ্যায় তোমার জীবনের সেরা সন্ধ্যা হবে। আমার ফ্ল্যাটমেটরা আমাকে ধরে মারছে। তোমার ফ্ল্যাটমেট তোমারে মারছে? এই ছেলে, তুমি এত চিকনা কেন? চিকনা? হোস্টেলের ডাল খেলে ফুলে যাওয়া। দেখতে সুন্দর তো, মাশাআল্লাহ ভালো। দেখবেন রবি, সোম ও মঙ্গলবার রাত 8:20 এনটিভিতে। ওরা একদিন সারা দুনিয়া শাসন করবে, যে বসতির শেকড় হবে ন্যায় বিচার। ওরা নিয়ে তোমরা ছুটে যাবে, যে অঞ্চল দিয়ে ছুটবে সে অঞ্চল আরো সমৃদ্ধ হবে। ওসমান বেকে সালাম। সিঙ্গার বেকব নিবেদিত বাংলায় ডাবিংকৃত ড্রামা সিরিয়াল কুরুলুস ওসমান গাজী সিজন 3। একদম চিন্তা করবে না বিয়ে, সময় মতো বসতির সব খবর পেয়ে যাবে। আয়া নিকোলা, তোমাকে আমি চিনি। বিশ্বস্ততা ওসমান বের সুশাসনে আছে, এজন্যই ওসমান বেকে বে মেনেছি। ভুল বলেছেন। দেখবেন বুধ থেকে রবিবার রাত 9টায় এনটিভিতে। এই জীবন যেন বহতা নদীর মতো, চলার পথে কত বাক মোহন। লাভেলো নিবেদিত ইসলামী অনুষ্ঠান আলোকপাত। আরো দ্বন্দ্ব, আলো প্রযোজনা সাইফ উল্লাহ সাইফ। বেছে নিতে হবে। দেখবেন শনিবার বিকাল 5:30 এনটিভিতে। এই জীবন যেন বহতা নদীর মতো, নারী ও মানুষ, নর ও মানুষ, সৃষ্টি মহা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি এনটিভি নিয়মিত পাক্ষিক আয়োজন লাভেলো নিবেদিত মহিলাঙ্গন। আমরা মানুষ। একটা মুসলমান লাভেলো নিবেদিত ইসলামী অনুষ্ঠান মহিলাঙ্গন। ততটা দিনে জ্ঞান, পরবর্তী জীবনটি প্রযোজনা সাইফ উল্লাহ সাইফ। দূরে আছে। একই স্থান, এলাকা, পরিবেশ এবং প্রতিবেশের মধ্যে যারা বসবাস করেন বা যারা চলাচল করেন তাদেরকে আমরা প্রতিবেশী বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখবেন পাক্ষিকভাবে বৃহস্পতিবার বিকাল 5:30 এনটিভিতে। ইন্তেকাল করেছেন, তিনি ঋণগ্রস্ত কিনা। নারী ও মানুষ, নর ও মানুষ, সৃষ্টি মহান স্রষ্টা। কিডনির পাথর আর বাইরের পাথর কিন্তু এক নয়। এটা মিন্স এরকম নয় যে আপনি বাইরে একটি পাথর ভাতের সাথে খেয়ে ফেলেন, সেটা যে কিডনিতে চলে আসবে ওটা তা নয়। স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন। হার্টের মাংসপেশিকে রক্ত এবং খাবার সাপ্লাই দেয়। আমাদের নদীতে চর পড়ে অনেক সময়, ফলে নদী নাব্যতা হারায়। তেমনি এখানে হলো আমাদের এই রক্ত প্রবাহ বাধা পায়। প্রযোজনা কাজী মোহাম্মদ মুস্তফা। বাচ্চা মায়ের গর্ভ থেকে ব্যথা ওঠার মাধ্যমে ডেলিভারি হবে, তো ওই প্রসেসটাকেই বলা হয়ে থাকে নর্মাল ডেলিভারি। আমি যে হাত নাড়ি বা আমার যে হাত ওঠে, পা নড়ে, আমি যে হাঁটি, এই সকল কাজগুলো মোটর নিয়ন্ত্রণ করে। যদি রেজলিউশনটা এরকম হয় যে আমি প্রতিদিন আমার খাওয়া দাওয়া যেভাবে করি সেম ভাবে আমি আমার সানস্ক্রিন ইউজ করব, তাহলেই দেখা যাবে অনেক ক্ষেত্রে আপনার। দেখবেন প্রতিদিন সকাল 8:15 এনটিভিতে। চোখ লাল কিসে, পীড়িতের বিষে নাকি অন্তরের দোষে। মিউজিক্যাল শো এ লগন গান শোনাবার। পীড়িতের বিষে নাকি অন্তরের দোষে। প্রযোজনা জাহাঙ্গীর চৌধুরী। দেখবেন শনিবার রাত 11:30 এনটিভিতে।
আমি একলা মানুষ দুকলা খুঁজি ভীষণ ব্যথার চোটে লো ভীষণ ব্যথার চোটে তুমি দুকলা মানুষ একলা হবা কষ্টে নিশে কাটেলো কষ্টে নিশে লাইভ মিউজিক্যাল শো মিউজিক নাইট প্রযোজনা মোহাম্মদ নুরুজ্জামান। আমার মন খারাপের সবটা জুড়ে তুমি আমার মন ভালো সবটা জুড়ে দেখবেন বৃহস্পতিবার রাত 11:30 এনটিভিতে। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছে এক্সপার্ট টুডেস কিচেন এই অনুষ্ঠানে। আপনাদের সাথে রয়েছে আমি নুসরাত জাহান দীপা। বিরতি শেষে আমরা ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান হিফজুল কোরআন প্রতিযোগিতার নান্দনিক আয়োজন পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2026-এ। ডেকে নিচ্ছি আজকের পর্বের সর্বশেষ প্রতিযোগীকে। যেই প্রতিযোগী এসেছে কিশোরগঞ্জ থেকে, নাম তার আরিক হাসান আবিদ। হাফেজ আরিক হাসান আবিদ আসছে কিশোরগঞ্জ থেকে। পিএইচপি কোরআনের আলো পিএইচপি কোরআনের আলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وتلك القرى أهلكناهم لما ظلموا وجعلنا لمهلكهم موعدا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قال موسى لفتاه لا চিন্তা করে আবার وربك الغفور ذو الرحمة لو يؤاخذهم بما كسبوا لعجل لهم العذاب بل لهم موعد لن يجدوا من دونه موئلا وتلك القرى أهلكناهم لما ظلموا وجعلنا لمهلكهم موعدا وإذ قال موسى لفتاه لا أبرح حتى أبلغ مجمع البحرين أو أمضي حقبا فلما بلغا مجمع بينهما نسيا حوتهما فاتخذ سبيله في البحر سربا فلما جاوزا قال لفتاه آتنا غداءنا لقد لقينا من سفرنا هذا نصبا قال أرأيت إذ أوينا إلى الصخرة فإني نسيت الحوت وما أنسانيه إلا الشيطان أن
واتخذ سبيله في البحر عجبا قال ذلك ما كنا نبغ فارتدا على آثارهما قصصا فوجدا عبدا من عبادنا آتيناه رحمة من عندنا وعلمناه من لدنا علما قال له موسى هل أتبعك على أن تعلمني مما علمت رشدا قال إنك لن تستطيع معي صبرا وكيف تصبر على ما لم تحط به خبرا صدق الله العظيم صدق الله العظيم PHP কোরআনের আলো PHP কোরআনের আলো মাশাআল্লাহ। আরিক হাসান আবিদের তিলাওয়াত আমি শুনছিলাম মন্ত্রমুগ্ধের মতো। হারিয়ে গিয়েছিল সময় জ্ঞান, ভুলে গিয়েছিলাম আমাকেও আসতে হবে বিচারকদের মন্তব্য জানার জন্য। আরিক হাসান আবিদের আজকের পারফরমেন্স কেমন হলো জেনে আসি সম্মানিত বিচারক কারি হাবিবুল্লাহ বেলালী সাহেবের কাছ থেকে। আলহামদুলিল্লাহ, অপূর্ব তিলাওয়াতের বাচনভঙ্গি, তিলাওয়াতের ধারাবাহিকতা, উঠানামা আকর্ষণীয়, লক্ষণীয়, গ্রহণীয়, পালনীয়। তার থেকে অনেকেই অনেক কিছু শিখতে পারবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। আল্লাহ যেন তাকে একটি মডেল হিসেবে কবুল করে নেন। ওস্তাদজি। আলহামদুলিল্লাহ, আমাদের এই পর্বের শেষ প্রতিযোগীর তেলাওয়াত আরিক হাসান আবিদ তো খুব চমৎকার তেলাওয়াত করেছেন। আলহামদুলিল্লাহ, শেষ মুহূর্তে সবাইকে ঘুম থেকে জাগাই দিয়েছেন। তার তেলাওয়াতে এত আকর্ষণ, আলহামদুলিল্লাহ। একটি জায়গায় একটু সামান্য সমস্যা হয়েছে, ইনশাল্লাহ তুমি ভয় পাইও না, ভয়ের কোনো কারণ না, এগিয়ে যাও ইনশাল্লাহ। অনেক অনেক ধন্যবাদ আরিক হাসান আবিদ, তোমাকে কিছুক্ষণের মধ্যেই আমরা ফলাফল পেয়ে যাব ইনশাআল্লাহ। তোমার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। PHP কোরআনের আলো PHP কোরআনের আলো পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2026-এর আজকের পর্বের 4 জন প্রতিযোগীর পারফরমেন্স আমরা ইতোমধ্যে উপভোগ করেছি। প্রিয় দর্শক, এবার ফলাফল ঘোষণার পালা। ফলাফল ঘোষণার আগে আমাদেরকে যেতে হচ্ছে একটি বিরতিতে। PHP কোরআনের আলো PHP কোরআনের আলো রান্না বিষয়ক অনুষ্ঠান এক্সপার্ট টুডেইস কিচেন। সারা বাংলাদেশে বিভিন্ন জেলার এক্সপার্ট রন্ধনশিল্পীরা আমাদের সঙ্গে থাকেন। এক্সপার্ট টুডেইস কিচেন অনুষ্ঠানে আমরা দুটো রেসিপি তৈরি করে থাকি, একটি হচ্ছে ঐতিহ্যবাহী রান্না, আরেকটি হচ্ছে মজাদার ডেজার্ট। এক্সপার্ট ডিশ ওয়াশ আমাদের থালা বাসন শুধুমাত্র পরিষ্কারই করে না, সেই সাথে করে জীবাণুমুক্ত। প্রযোজনা কাজী মোহাম্মদ মুস্তফা। দেখবেন শুক্রবার সন্ধ্যা 6:45 এনটিভিতে। ভাই, আপনার মতো এইরকম নেতা আমি দেখি নাই। আচ্ছা মিন্টু ভাই, তুমি যে বলেছিলে আমাকে জাহিদের সাথে বিয়ে দিয়ে দিবা। আরে বাহ। ধারাবাহিক নাটক জোনাকির আলো। তোমার একটা কথা কই, যে তোমার কাছে যে একটা কি জানি রচনা পাপ্পু রাজ, পরিচালনা মুসাফির রনি। আমারে গুলি কইরা দুনিয়া থেকে সরাইয়া দিতে চাইছিল, আমি তবু আর কিছু কই নাই। টেনশন করো না, আমি কোনো কিছু মিশিয়ে দেব না। আচ্ছা জুলি, তোমার সব কথার মাঝে মানে কোনো কিছু ইনপুট না করলে হয় না? তোমার অনুরোধ করার কি, আমি অনুরোধ করছি। দাদু ভাই প্লিজ চলো না। এই কথা আমাকে বলো না দাদু ভাই। বাইরে গেলে কি হবে? আচ্ছা বাইরে যে যাইতে চাও, কেন যাইতে চাও বলো তো? বস বস বস। দেখবেন মঙ্গল ও বুধবার রাত 9:30 এনটিভিতে। বল, সবকিছু ঠিকঠাক বাবা।
আপাতত এলাকার মধ্যে তোরা নতুন করে কোনো ঝামেলায় জড়াবি না। নিজের ভাত খাইয়ে পাওয়া মানে ঝামেলা করার কোনো দরকার আছে? আম্মা কথা সত্য তো, এই এলাকায় আমার চেয়ে বুদ্ধিমান লোক কিন্তু একটা। কে দেখছেন ভাই? আমি তো এর মাসুদও দেখতেছি না, বাপার দেখতেছি। রিদিশা চকোফান বিস্কুট নিবেদিত ধারাবাহিক নাটক ফাউল। ঠিক আছে। তো আমার মনে হইতেছে তোমরা আমার একটু সস্তা মনে করতেছো। যা করতেছো সবকিছু কিন্তু আমার গোসরে আছে। এবারে তুই কিডা? রচনা আল আমিন স্বপন, পরিচালনা তাইফুর জাহান আশিক। কি ব্যাপার জবা, তুমি একা একা এখানে কি করো? আমি মাসুদের সাথে দেখা করতে আসি নাই। ঠাকুর ঘরে কে রে, আমি কলা দেখবেন খাই না। বৃহস্পতি, শুক্র ও শনিবার রাত 8টা 20 এনটিভিতে। তুমি কি জীবনে ভালো হবে না? ভন্ড টাউট বলবা না, আমার ইগোতে লাগে। দরজা খোলা আছে, হলে হলে করে আয়া পড়ো। ধারাবাহিক নাটক ছাত্রাবাস। তোমাকে না আমি ফেসবুকে রিকোয়েস্ট পাঠাবো, এখনকার ছেলেরা না ভালো না, ভন্ড হবে। রচনা মোসাব্বের হোসেন মুইব, পরিচালনা মাবরুর রশিদ বান্না। ডোন্ট ক্রস ইউর লাইন। আজকে সন্ধ্যায় তোমার জীবনের সেরা সন্ধ্যা হবে। আমার ফ্ল্যাটমেন্ট আমাকে ধরে মারছে। তোমার ফ্ল্যাটমেট তোমারে মারছে? এই ছেলে, তুমি এত চিক না কেন? ঠিক না, হোস্টেলের ডাল খেলে ফুলে যাবো। দেখতে শুনতে তো মাশাআল্লাহ ভালো। দেখবেন রবি, সোম ও মঙ্গলবার রাত 8টা 20 এনটিভিতে। ওরা একদিন সারা দুনিয়া শাসন করবে, যে বসতির শেকড় হবে ন্যায় বিচার। ওরা নিয়ে তোমরা ছুটে যাবে, যে অঞ্চল দিয়ে ছুটবে সে অঞ্চল আরো সমৃদ্ধ হবে। ওসমান বেকে সালাম। সিঙ্গার বেকল নিবেদিত বাংলায় ডাবিংকৃত ড্রামা সিরিয়াল কুরুলুস ওসমান গাজী সিজন 3। একদম চিন্তা করবে না বিয়ে, সময় মতো বসতির সব খবর পেয়ে যাবে। আয়া নিকোলা, তোমাকে আমি চিনি। বিশ্বস্ততা ওসমান বের সুশাসনে আছে, এজন্যই ওসমান বেকে বে মেনেছি। ভুল বলেছেন। দেখবেন বুধ থেকে রবিবার রাত 9টায় এনটিভিতে। এই জীবন যেন বহতা নদীর মতো, চলার পথে কত বাক মোহন। লাভেলো নিবেদিত ইসলামী অনুষ্ঠান আলোকপাত। আরো দ্বন্দ্ব, আলো আধার প্রযোজনা সাইফ উল্লাহ সাইফ। বেছে নিতে হবে। দেখবেন শনিবার বিকাল 5টা 30 এনটিভিতে। এই জীবন যেন বহতা নদীর মতো, নারী ও মানুষ, নর ও মানুষ, সৃষ্টি মহা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছে এনটিভি নিয়মিত পাক্ষিক আয়োজন লাভেলো নিবেদিত মহিলাঙ্গন। আমরা মানুষ। একটা মুসলমান লাভেলো নিবেদিত ইসলামী অনুষ্ঠান মহিলাঙ্গন। ততটা দিনে জ্ঞান, পরবর্তী জীবনটি প্রযোজনা সাইফ উল্লাহ সাইফ। দূরে আছে। একই স্থান, এলাকা, পরিবেশ এবং প্রতিবেশের মধ্যে যারা বসবাস করেন বা যারা চলাচল করেন তাদেরকে আমরা প্রতিবেশী বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখবেন পাক্ষিকভাবে বৃহস্পতিবার বিকাল 5টা 30 এনটিভিতে। ইন্তেকাল করেছেন, তিনি ঋণগ্রস্ত কিনা। নারী ও মানুষ, নর ও মানুষ, সৃষ্টি মহান স্রষ্টা। কিডনির পাথর আর বাইরের পাথর কিন্তু এক নয়। মানে এটা মিন্স এরকম নয় যে আপনি বাইরের একটি পাথর ভাতের সাথে খেয়ে ফেলেন সেটা যে কিডনিতে চলে আসবে ওটা তা নয়। স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন। হাটের মাংসপেশিকে রক্ত এবং খাবার সাপ্লাই দেয়। আমাদের নদীতে চর পড়ে অনেক সময়, ফলে নদী নাব্যতা হারায়। তেমনি এখানে হলো আমাদের এই রক্ত প্রবাহ বাধা পায়। প্রযোজনা কাজী মোহাম্মদ মুস্তফা। বাচ্চা মায়ের গর্ভ থেকে
ব্যথা ওঠার মাধ্যমে ডেলিভারি হবে, তো ওই প্রসেসটাকেই বলা হয়ে থাকে নর্মাল ডেলিভারি। আমি যে হাত নাড়ি বা আমার যে হাত উঠে, পা নড়ে, আমি যে হাঁটি, এই সকল কাজগুলো মোটর নিয়ন্ত্রণ করে। যদি রেজলিউশনটা এরকম হয় যে আমি প্রতিদিন আমার খাওয়া দাওয়া যেভাবে করি সেম ভাবে আমি আমার সানস্ক্রিন ইউজ করব, তাহলেই দেখা যাবে অনেক ক্ষেত্রে আপনার দেখবেন প্রতিদিন সকাল 8:15 এনটিভিতে। চোখ লাল কিসে পীড়িতের বিষে নাকি অন্তরের দোষে, মিউজিক্যাল শো এ লগন গান শোনাবার। পীড়িতের বিষে নাকি অন্তরের দোষে। প্রযোজনা জাহাঙ্গীর চৌধুরী। বিরতি শেষে আমরা ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান হিফজুল কোরআন প্রতিযোগিতার এক নান্দনিক আয়োজন পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2026-এ। প্রিয় দর্শক, আমরা খুঁজছি 2026-এর সেরা প্রতিযোগীকে। সেই ধারাবাহিকতায় চতুর্থ রাউন্ডের আজকের পর্বের 4 জন প্রতিযোগীর পারফরমেন্স আমরা বিরতির আগে উপভোগ করেছি। এখন ফলাফল ঘোষণার পালা। এই 4 প্রতিযোগীর মধ্য থেকে 3 জন চলে যাবে পরবর্তী রাউন্ডে আর একজনকে বিদায় নিতে হবে। ফলাফল ঘোষণার আগে আজকের 4 প্রতিযোগীকে ডেকে নিচ্ছি আমার পাশে। তোমরা চলে এসো আমার কাছে। এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়। আমার বায়ে রয়েছে নেত্রকোনার প্রতিযোগী আব্দুল্লাহ সাইফ মুনতাহা সর্ববামে, তারপর রয়েছে কুমিল্লার প্রতিযোগী জুনায়েদ খান, আমার ডানে রয়েছে সাদ বিন ইউসুফ এবং সর্বডানে রয়েছে আরিক হাসান আবিদ কিশোরগঞ্জের প্রতিযোগী। এই 4 প্রতিযোগীর মধ্য থেকে সর্বোচ্চ নম্বর নিয়ে যে যাবে পরবর্তী রাউন্ডে তার জন্য রয়েছে স্মার্ট সিনথেটিক কালার পেস্ট মেহেদির পক্ষ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। কে পাচ্ছে সর্বোচ্চ নম্বর আর কে যাচ্ছে সর্বোচ্চ নম্বর নিয়ে সবার আগে পঞ্চম রাউন্ডে? সর্বোচ্চ নম্বর নিয়ে এই 4 জনের মধ্যে সবার আগে পঞ্চম রাউন্ডে চলে যাচ্ছে কুমিল্লার প্রতিযোগী জুনায়েদ খান। জুনায়েদ খানকে অনেক অনেক অভিনন্দন, তুমি যাচ্ছ পরবর্তী রাউন্ডে সবার আগে সর্বোচ্চ নম্বর নিয়ে। তোমার জন্য স্মার্ট সিনথেটিক কালার পেস্টের একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার মঞ্চে নিয়ে আসছে ছোট্ট শিশু সিফগাতুল্লাহ রুসাইফি। এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়, এসো কোরআনের আঙিনায়। বাকি রয়ে গেল 3 জন। এই প্রতিযোগীরা এতখানি আপন হয়ে গেছে, এদের কাউকে বিদায় দিতে হৃদয়ের অংশ মনে হয় ছিঁড়ে যায়, কিন্তু তারপরও প্রতিযোগিতার স্বার্থে আমাদের কাউকে বিদায় দিতে হয়, কাউকে এগিয়ে নিয়ে যেতে হয়। এই 3 প্রতিযোগীর মধ্য থেকে পরবর্তী রাউন্ডে চলে যাচ্ছে নেত্রকোনার প্রতিযোগী আব্দুল্লাহ সাইফ মুনতাহা। আব্দুল্লাহ সাইফ মুনতাহাকে অনেক অনেক অভিনন্দন, তুমি যাচ্ছ পরবর্তী রাউন্ডে। বাকি রয়ে গেল 2 জন ছোট্ট শিশু। এই 2 ছোট্ট শিশুর মধ্য থেকে একজনকে বিদায় নিতে হবে, আরেকজন যাবে পরবর্তী রাউন্ডে। সাদ বিন ইউসুফ, তুমি আমার বাইরে চলে এসো। আরিক হাসান আবিদ, তুমি তো ভালোই করছিলে, আজ কি হলো? সাদ বিন ইউসুফ এবং আরিক হাসান আবিদ, তোমাদের 2 জনের মধ্যে কেউ বিদায় নিচ্ছ না, তোমরা যাচ্ছ পরবর্তী রাউন্ডে। অনেক অনেক অভিনন্দন তোমাদের 2 জনকেই। খুশি হয়েছো? যাও, 2 জনই যাচ্ছে পরবর্তী রাউন্ডে এবং প্রতিযোগীদের মুখে হাসি। এই হাসি তো আমরা দেখতে চাই, কিন্তু তারপরও আমাদের জীবনে কখনো কখনো কান্না এসে ভর করে। সেই সময়টাকে ভয় পেলে চলবে না, কান্নাকে জয় করতে হবে। কখনো আমরা যদি পিছিয়ে পড়ি, ঘাবড়ালে চলবে না, সামনে এগিয়ে যাওয়ার দুরন্ত সাহস বুকে রাখতে হবে। এটাই শিখায় এ জাতীয় প্রতিযোগিতা। পিএইচপি কোরআনের আলো এই বার্তাই ছড়িয়ে দিতে চায় সমাজের মাঝে। প্রিয় দর্শক, আজকের পর্বে যারা বিচার কার্য সম্পাদন করেছেন সেই সম্মানিত বিচারক মণ্ডলীকে আন্তরিক মোবারকবাদ ও ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি সম্মানিত অতিথিদ্বয়কে।
বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি প্রতিযোগীদের মেন্টর হিসেবে যিনি ছিলেন বিশ্বজয়ী হাফেজ মাওলানা ইমদাদুল্লাহ তাকেও। প্রিয় দর্শক, আপনাকেও মোবারকবাদ ও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে থাকবার জন্য। আগামীকাল একই সময় আপনাদের প্রিয় স্যাটেলাইট চ্যানেল এনটিভির পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান হিফজুল কোরআন প্রতিযোগিতার এক অনবদ্য অসাধারণ আয়োজন পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2026 দেখার আন্তরিক আমন্ত্রণ জানাচ্ছি। মহান রাব্বুল আলামিন আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, ঈমান ও আমলের সঙ্গে রাখুন, এই প্রত্যাশায় আমি শাহ ইফতেখার তারিক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো।